দর্শক দেখুন, এই ম্যাপ প্রকাশ করা হয়েছে। বৃহৎ বাংলাদেশ এটাকে বোঝানোর চেষ্টা হয়েছে, সেখানে কলকাতাও। ভারতীয় দাসত্বের দিন শেষ, এবার টার্গেট অখণ্ড বাংলাদেশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পতন ঘটে ভারতের আজ্ঞাবহ সরকারের। ক্ষমতায় টিকে থাকতে ভারতের গোলামি করে আমাদের সোনার বাংলাদেশকে মোদির হাতের মোয়া বানিয়ে রেখেছিল বিগত স্বৈরাচার সরকার। ধীরে ধীরে বাংলাদেশকে ভারতের অষ্টম সিস্টার্সে পরিণত করে যাচ্ছিল ভারত। স্বাধীন বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যকে ভুলে আমাদের ভারতীয় সংস্কৃতির গোলামে পরিণত করা হচ্ছিল। ছাত্র জনতার নতুন বাংলাদেশ এবার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ভারতকে ভারতের ভাষায় জবাব দিতে শুরু করেছে নতুন বাংলাদেশ। বাংলাদেশকে দখল করে অখণ্ড ভারত গঠন করতে চায় ভারত। এবার এর জবাবে বাংলাদেশও বৃহত্তর বাংলাদেশের অফিসিয়াল ম্যাপ প্রকাশ করল। বৃহত্তর বাংলাদেশের অফিসিয়াল ম্যাপ দেখে রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে পশ্চিমবাংলার দাদাদের। এ নিয়ে কি বলছে তারা, আসুন তা দেখি। দর্শক দেখুন, এই ম্যাপ প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে অংশটা রয়েছে সেটাকে তো একটা কালার করে দেওয়া হয়েছে, কিন্তু তার আশেপাশে যে অংশটা দেখানো হয়েছে সেটাকে ডিপ করে কালো করে, মানে একটা প্রস্তাবিত বৃহৎ বাংলাদেশ এটাকে বোঝানোর চেষ্টা হয়েছে। এবং দেখুন তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের কত অংশ নেওয়া হয়েছে এবং সেখানে কলকাতাও। ওই কদিন আগে প্রাক্তন সেনা কর্মীরা বলেছেন না, 4 দিনে কলকাতা দখল করে নেব, সেটা তো পারেননি, এসে দখল করতে পারেননি, কিন্তু ম্যাপে দখল দেখানো হচ্ছে। প্রস্তাবিত বৃহৎ বাংলাদেশ, সেখানে কলকাতা একেবারে দেখুন হাওড়া হুগলির গা ছুঁয়ে উপর থেকে নিচ পর্যন্ত কতটা নিয়ে নেওয়া হয়েছে প্রস্তাবিত বৃহৎ বাংলাদেশে। এবং এদিকে নর্থ ইস্টের 7টা যে রাজ্য সেটাকেও ধরে নেওয়া হয়েছে। সব নিয়ে একটা বৃহৎ বাংলাদেশের টার্গেট, বাংলাদেশের একটা ম্যাপ প্রকাশ করা হয়েছে। কে করেছেন? সাধারণ কোনো মানুষ করেননি, আম পাবলিক কেউ এরকম মানে এটা করেননি, বা কোনো ইউটিউবার নিজের মতো করে মন গড়া কোনো কথা বলেননি, কোনো সাংবাদিক বা পলিটিশিয়ান এটা করেননি। কে করেছেন শুনবেন দর্শক? যিনি করেছেন তিনি তো আবার পোস্টের 2 ঘন্টা পরে ডিলিটও করে দিয়েছেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ইউনূস সরকারের একজন উপদেষ্টা, খুব গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা, মাহফুজ আলম। ভারত নিজেদের জাতীয় সংসদে বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ দেখিয়ে ছবি প্রদর্শন করতে পারলে আমরাও অবিভক্ত বাংলার ম্যাপ প্রকাশ করতে পারবো। ভারত যখন বাংলাদেশকে নিজেদের অংশ দেখিয়ে অখণ্ড ভারতের ম্যাপ করে, তখন দাদারা খুশিতে হাততালি দিলেও এখন তাদের চুলকানি শুরু হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসংখ্যবার অখণ্ড ভারত গঠনের স্বপ্নের কথা বলেছেন। তখন দাদাদের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কথা মনে ছিল না। এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জনাব মাহফুজ আলমের বৃহত্তর বাংলাদেশের ম্যাপ দেখে দাদাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কথা মনে পড়ে গিয়েছে। ঐতিহাসিকভাবে পশ্চিমবাংলা ও ভারতের 7 সিস্টার্স বাংলাদেশের অংশ ছিল। যতদিন আমরা এই রাজ্যগুলো ফেরত পাব না, ততদিন বাংলাদেশের মানচিত্র পূর্ণতা পাবে না। আমরা ভারতমুক্ত হয়েছি, এবার বৃহত্তর বাংলাদেশকে ভারতমুক্ত করার পালা। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।